বাংলাদেশ চাইলেই এলডিসি উত্তরণের প্রক্রিয়া থেকে আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, তাই এইবার জোরে সোরে এলডিসি উত্তরণের প্রস্তুতি নেওয়া দরকার। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদের নিয়ে একটি দল গঠন করে কর্মপরিকল্পনা ঠিক করা দরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা রয়েছে, কিন্তু এলডিসি উত্তরণ হলে রপ্তানি, ওষুধ, প্রযুক্তি, বিদেশি সহায়তা এবং ঋণ পাওয়া সহ বেশ কিছু খাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ অবস্থায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের চ্যালেঞ্জ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বক্তারা বলেন, বিগত 6 বছর যেসব সূচকে এগিয়ে থাকলে এলডিসি উত্তরণ সম্ভব তার সবই ধরে রাখা গেছে। তাই এবার এলডিসি উত্তরণ না হলে আফগানিস্তান ও অ্যাঙ্গোলার মতো দেশগুলোর কাতারে পড়ে থাকতে হবে বাংলাদেশকে। রপ্তানিকারকদের মনের মধ্যে রয়েছে যে কিছু যদি পিছানো যেত, এবং তাদের পক্ষ থেকে জোর দাবি এসেছে। আশ্চর্যজনকভাবে যে যখন এটা আগের সরকারের আমলে করা হয়েছিল, তারা কিন্তু অনেকেই খুব বোল্ড একটা সাহসী একটা মানে ইমেজ দিয়েছিলেন, হয়তো সেটা চাপের মুখে, কিন্তু ইনসাইড তাদের ভিতরে কিন্তু অনেকেরই সেরকম আশঙ্কা ছিল। আমরা অনেক চ্যালেঞ্জ সামনে দেখতে পাচ্ছি। আমরা ঋণ খেলাপি, কর খেলাপি, বিল খেলাপি হয়ে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা প্রাতিষ্ঠানিকভাবে সক্ষম হবে, সেটা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা ব্যবসায়ীদের কাছে উল্লেখ করতে চাই, আপনারা নিজেরা স্বাবলম্বী হন। শুধুমাত্র সরকারের স্টিমুলাস প্যাকেজ নিয়ে কতিপয় ব্যবসায়ী তারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে বিদেশে পাচার করে দিবেন, তাহলে কিন্তু সে ব্যবসায়ীরা আমরা কিন্তু সেখানে দাঁড়াতে পারবো না। এলডিসি উত্তরণ হলে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ আরও বাড়বে জানিয়ে এখন থেকে কর্মপরিকল্পনা ঠিক করতে সরকারকে পরামর্শ দেন বক্তারা। আপনারা অবশ্যই অর্থনীতিতে যারা বরেণ্য গবেষক রয়েছেন, গবেষণা সংস্থা রয়েছেন, যারা অর্থনীতিবিদ রয়েছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেন, এবং সেই কমিটি গঠন করে শুধু আমলা নির্ভর কমিটি নয়, সেই কমিটির মাধ্যমে যেমন সিপিডি পিআরআই রয়েছেন তাদেরকে নিয়ে সেই কমিটির মাধ্যমে অন্তর্ভুক্ত করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারবো। তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে আমরা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা আমরা সাকসেস করতে পারবো। বাংলাদেশ চাইলেই হয়তো এটা খুবই বাংলাদেশের জন্য খুবই কঠিন হতো যুক্তি দিয়ে আসলে প্রমাণ করা যে বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। 3টা ক্ষেত্রেই মাথাপিছু জিএনআই, এইচএআই, ইভিআই 3টা শর্তই বারবার 6 বছর ধরে একটানা সেটা পূরণ করতে পেরেছে। এই যে একটা ধাক্কা আসবে গ্র্যাজুয়েশন করলে, তো সেই গ্র্যাজুয়েশনটা যাতে কিনা মসৃণ হয় এবং টেকসই হয়, তো সেটার জন্য যেটা করার দরকার আপনারা অনেকেই বলেছেন বাণিজ্য নীতি। বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।